নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন জায়গায় চলে এসেছি। আজকের ডেস্টিনেশন হলো পন্ডিচেরি। যদি আপনারা নির্ঝঞ্ঝাট, পয় পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন, খুব শান্ত কোনো পরিবেশে আপনারা যদি ঘুরতে চান ভারতবর্ষের মুখে, তাহলে পন্ডিচেরি হচ্ছে অন্যতম। পন্ডিচেরিতে গিয়ে আমরা কোথায় থেকেছি, কোথায় কোথায় সাইট সিন করেছি এবং আশেপাশে পায়ে হেঁটে কি আপনারা দেখতে পারবেন এবং শহরটা কত সুন্দর, তার সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে এসেছি। যারা এই ভিডিওতে আমাকে প্রতিনিয়ত ফলো করছেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। শেষ অবধি থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কিভাবে যাবেন? পন্ডিচেরি যেতে গেলে দুটি মাধ্যমে যেতে পারেন, একটা ফ্লাইটের মাধ্যমে আর একটা হচ্ছে ট্রেনের মাধ্যমে। সমস্ত বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের তাতে সুবিধা হবে। যেহেতু আমরা চিকিৎসার জন্য ভেলোর গেছিলাম, ওখান থেকে আমরা কিছুটা সময় বার করে পন্ডিচেরি ঘুরে এসেছিলাম। আপনারা ভেলোরে গেলে আপনারা ট্রেনের মাধ্যমে পন্ডিচেরি পৌঁছে যেতে পারেন অথবা সড়ক পথেও পৌঁছে যেতে পারেন। সড়ক পথে গেলে সিএমসির মেন হসপিটাল থেকে আপনাকে ভেলোর নিউ বাস স্ট্যান্ডে যেতে হবে, যার দূরত্ব মোটামুটি 1 কিলোমিটার মতন। লোকাল অটো যদি ধরে নেন তাহলে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। মাথা পিছু ভাড়া নেবে 20 থেকে 25 টাকার মতন। ভেলোর নিউ বাস স্ট্যান্ড থেকে পন্ডিচেরির দূরত্ব হচ্ছে প্রায় 164 কিলোমিটার মতন। সময় লাগে প্রায় 3.5 ঘন্টার মতন। বিশেষ কারণের জন্য আমরা ডাইরেক্ট বাস পাইনি, তাই আমাদের ব্রেক জার্নি করে যেতে হয়েছে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই, সিএমসি ভেলোর মেন বাস স্ট্যান্ড থেকে পন্ডিচেরি যাওয়ার লাস্ট টাইম হচ্ছে সন্ধ্যে 7টা। এরপরে কিন্তু কোনো সরাসরি বাস নেই, তাই আমাদের ব্রেক জার্নি করতে হয়েছিল। আমরা ভেলোর নিউ বাস স্ট্যান্ড থেকে ভিল্লুপুরমের বাস ধরে নিই। ভিল্লুপুরমের দূরত্ব হচ্ছে 135 কিলোমিটার। সময় লাগে প্রায় 3 ঘন্টার মতন। ভাড়া নিয়েছে পার হেড 105 টাকা। এত দূরের জার্নি, এতটা ডিস্টেন্স, একটা ব্রেক নিলে খুব ভালো হয়। দেখলাম ড্রাইভারও এক জায়গায় দাঁড় করিয়ে দিল এক ধাবার সামনে। সেখানে নেমে আমরা রাতের খাবারটা খেয়ে নিয়ে আবার বাসে উঠে পড়লাম। ভিল্লুপুরম চলে এসেছি। এখান থেকে পন্ডিচেরি বাসটা দেখবো। भैया पौंडीचेरी का बस कहाँ से मिलेगा? पौंडीचेरी। রাত তখন প্রায় 11:15 বাজে। আমরা পৌঁছে গেছিলাম ভিল্লুপুরম বাস স্ট্যান্ড। সবার প্রথমে আমাদের কাজ ছিল যে পন্ডিচেরি কোনো বাস অত রাত্রে আছে কিনা। 3 বাজে অনেক খোঁজ খবর নেওয়ার পর শুনলাম একটা বাস আছে যেটা ছাড়বে প্রায় 1:45টার সময়। এখন আমরা ভিল্লুপুরম বাস স্ট্যান্ডে ঠিক বাসের মধ্যেই বসে আছি। 1:45 বাজে বাসটা আস্তে আস্তে রওনা হলো। আমাদের যেতে হবে প্রায় 41 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টার মতন। চলো এবার পন্ডিচেরির দিকে রওনা হয়ে যাই। আমরা যখন পন্ডিচেরি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম তখন বাজে রাত প্রায় 2টো। বাস স্ট্যান্ডের পাশেই অটো স্ট্যান্ড রয়েছে, সুতরাং অটো পেতে আমাদের কোনো অসুবিধা হয়নি। 150 টাকার বিনিময়ে তারা আমাদের গেস্ট হাউসে পৌঁছে দিয়েছিল। পন্ডিচেরির শহর রাত্রির দৃশ্য দেখাতে দেখাতে আমরা গেস্ট হাউসের দিকে রওনা হলাম। গেস্ট হাউস পৌঁছাতে আমাদের সময় নিয়েছিল 10 মিনিটের মতন। আজকে তাহলে গুড নাইট, আবার কালকে আপনাদের সঙ্গে কথা হবে।
কোথাও ঘুরতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোথায় থাকবেন। আমরা ছিলাম পার্ক গেস্ট হাউস। এই পার্ক গেস্ট হাউসটি শ্রী অরবিন্দর আশ্রমের একটি অংশ এবং আশ্রমে অতিথিদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। বাণিজ্যিক হোটেলের মতো নয়, কিন্তু বড় শান্ত এবং সুন্দর স্থান। প্রতিটির ঘরের ঝুলবারান্দা থেকে সমুদ্রের সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। এবার ঘরগুলোর সম্বন্ধে একটু বলে দিই। এখানে এসি এবং নন এসি দুরকমই ঘর পাওয়া যায়। কিছু নিয়মাবলী আছে আশ্রমের, তা আপনাকে মেনে চলতে হবে। এছাড়া মশারি, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, চাদর সব কিছু আছে। চার্জের সুন্দর ব্যবস্থা আছে। বাথরুমে আপনাদের গরম জল এবং শাওয়ার দু রকমের ব্যবস্থাও আছে, তাতে কোনো অসুবিধা হবে না। এই গেস্ট হাউস থাকার জন্য আগের থেকে আপনাকে বুকিং করে আসতে হবে। বিশেষ করে ছুটির সময় এবং অনুষ্ঠানের সময় বুকিং না করে আসলে আপনারা এখানে ঘর কিন্তু পাবেন না। তাই ওয়েবসাইটে মাধ্যমে আপনাদের বুকিং করে বা ফোনের মাধ্যমে বুকিং করে আসতে হবে। বিস্তারিত বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। পন্ডিচেরি রেল স্টেশন থেকে এখানে দূরত্ব প্রায় 700 থেকে 750 মিটারের মতন এবং বাস স্ট্যান্ড থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটার মতো। এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট এবং বুকিং রুমও আছে, যেখানে আপনারা বই পড়াশুনো করতে পারেন। আসুন তাহলে এই গেস্ট হাউসের ভিতরে যে সুন্দর একটি বাগান আছে সেটা একটু দেখে আসি। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, পার্ক গেস্ট হাউস থেকে আপনারা ওখানে খাবারের কুপনটা অবশ্যই সংগ্রহ করে নেবেন এবং সেই খাবারের কুপন নিয়ে আপনাদের যেতে হবে কটেজ গেস্ট হাউস, যেটা দূরত্ব পার্ক গেস্ট হাউস থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরত্ব। আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, আবার ওখানে অটো আছে, অটো করে আপনারা যেতে পারেন। সময় লাগবে মাত্র 5 মিনিটের মতন। সুতরাং 3 বেলার আপনাদের খুব সুন্দর ওখানে খাবারের ব্যবস্থা আছে। সকালের জল খাবারটা খেয়ে আমরা একটু আশেপাশে ঘুরে এসেছিলাম। চলুন সেগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল প্রচুর বড় বড় এবং সুন্দর এখানে হোটেল রয়েছে। তাছাড়াও এখানকার রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার, যেটা ভাবাই যায় না। রাস্তায় একটা ময়লার টুকরো পড়ে থাকতে আমাদের চোখে পড়ল না। আমরা সমুদ্রের ধার দিয়ে আটটু এগিয়ে গেলাম, দেখি যদি কিছু দেখতে পাওয়া যায়। কিছু দূর হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ল ডক্টর বি.আর. আম্বেদকরের একটি লাইব্রেরি। চলুন ভিতরে গিয়ে একটু দেখে আসি। সকালে আশেপাশে কিছুটা ঘুরে আমরা আবার হোটেলের দিকে চলে গেলাম, কারণ আজকেই আমরা সকালবেলা সাইট সিন করতে বেরিয়ে যাব। তাই আর সময় নষ্ট না করে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়ব সাইট সিনের উদ্দেশ্যে। সকাল তখন 9টা বাজে। আমরা বেরিয়ে পড়লাম, দেখি রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় কি না। সেখান থেকে তাহলে আমরা বেরিয়ে যাব সাইট সিনের উদ্দেশ্যে এবং একে একে দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি। আসুন তবে পন্ডিচেরির শহরটাকে একটু হেঁটে হেঁটে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। সাইডে দেখলাম সকালবেলা ওখানকার কিছু শরবত। भैया आइस, भैया वो आइस है। ओके, बादाम मिक्स।
অবশেষে ওখান থেকে একটা অটো নিয়ে নিলাম। সবাই মিলে এই অটো করে আমরা সাইট সিন ঘুরতে বেরিয়ে পড়লাম। সাইট সিন ঘুরতে আমাদের অটো ভাড়া নিল প্রায় 2000 টাকার মতন। একটু দর কষাকষি করতে হলো, তাতে অটো দাদা বলল প্রায় 6 থেকে 7টা স্পট দেখাবে এবং ফিরে আস্তে আস্তে সন্ধ্যে 6টার মতন বেজে যাবে। চলুন তাহলে সাইট সিনটা ঘুরে আসি। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো অরবিন্দ আশ্রম। যেহেতু ভিতরে ছবি তোলা বা ফটোগ্রাফি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সেহেতু বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন হলো পন্ডিচেরি মিউজিয়াম। এখানেও ভিতরে ফটোগ্রাফি করা নিষিদ্ধ, তাই চেষ্টা করলাম বাইরে থেকে দেখার। সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি ভিজিটিং আওয়ার্স। এখানে প্রবেশ মূল্য অ্যাডাল্ট জন্য 10 টাকা এবং বাচ্চাদের জন্য 5 টাকা করে। আমাদের থার্ড ডেস্টিনেশনটা ছিল মান্নুকুলা বিনায়ক টেম্পল। পন্ডিচেরির শ্রী মানাকুলাম বিনায়ক মন্দিরটি একটি বিখ্যাত প্রাচীন হিন্দু মন্দির। ভগবান গণেশকে উৎসর্গীকৃত এই মন্দিরটি বহু শতাব্দী প্রাচীন। ফরাসিরা আসার বহু আগের থেকে এই মন্দিরটি, মানাকুলাম নামটি দুটি তামিল শব্দ থেকে এসেছে। মানাল যার অর্থ বালি, কুলাম যার অর্থ পুকুর। পূর্বে মন্দিরের কাছে একটি বালির পুকুর ছিল বলে মনে করা হয়, এই কারণেই নামটি প্রচলিত হয়েছে। মনে করা হয় মন্দিরটি প্রায় 500 বছরের বেশি পুরনো। এরা এই মন্দিরটিকে ধ্বংস করার অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু তা ব্যর্থ হন এবং এর মাহাত্ম্য উপলব্ধি তারা করেন। এই মানাকুলা বিনায়ক মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যশৈলীতে নির্মিত। মন্দিরের প্রবেশদ্বারে একটি সুন্দর রাজা গোপুরাম রয়েছে। মন্দিরের অভ্যন্তরে ভগবান গণেশের বিভিন্ন রূপের মূর্তি ও চিত্রাবলী দেখা যায়। মন্দিরের একটি উল্লেখযোগ্য আকর্ষণ হলো স্বর্ণরথ। ভক্তদের দানের মাধ্যমে সংগৃহীত প্রায় 7.5 কেজি সোনা দিয়ে এই রথটি তৈরি করা হয়। মন্দিরের দেওয়ালে গণেশের বিভিন্ন পৌরাণিক কাহিনী সুন্দরভাবে খোদাই করা হয়। ভগবান গণেশকে বিঘ্ন নাশকারী ও সিদ্ধিদাতা হিসাবে পুজো করা হয়, তাই বহু মানুষ এখানে তাদের মনস্কামনা পূরণের জন্য আসেন। পন্ডিচেরির আর একটা নতুন জায়গায় এখন ঘুরতে যাচ্ছি। এখন যাচ্ছি একটা সি বিচ ঘুরতে যাচ্ছি। সি বিচের নামটা এখন আপনাদের কাছে বলছি না, পরে জানাচ্ছি কোন সি বিচে যাচ্ছি। আমার সময় সবাই যাচ্ছে। আমরা এখন পন্ডিচেরি একটা বিচে চলে এসেছি সাইট সিন হিসাবে। দারুণ এনজয় করছি আমরা এখানে সবাই মিলে, দারুণ এনজয় করছি। হ্যাঁ, জলটা একদম বালিটা যেরকম গরম ছিল তার সঙ্গে সমুদ্রের জল পায়ে এসে একটা পা ঠান্ডা করে দিল। আহা আহা হা, কি দারুণ, কি দারুণ, অসাধারণ অসাধারণ। পন্ডিচেরি বিচে আমরা এখন ঘুরছি, কি দারুণ। আর জলটা সত্যি পরিষ্কার, ওই পাশে সাথে সাথে চলে যেতে পারতাম, কি দারুণ হতো। আহা, লাভলি লাভলি। পন্ডিচেরি সমুদ্রের বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা এখন চলেছি আরো ভ্যালির দিকে। কিছুটা দূরত্ব আছে আরো ভ্যালির দিকে, চলুন ওখানে গিয়ে আবার দেখা হবে।
আমরা অবশেষে আরো ভ্যালি মাতৃ মন্দিরে চলে এসেছি। এখানে কোনো এন্ট্রি ফি বা প্রবেশ মূল্য নেই। আরো ভ্যালির ভিতরে অনেকটা জায়গা, ভিতরে সুন্দর গাড়ির ব্যবস্থা আছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে এই গাড়ি পরিষেবা দেওয়া হয়। আপনারা এই গাড়ি পরিষেবা নিতে পারেন সম্পূর্ণ নিঃশুল্ক হিসাবে। এখানে আসলে সর্বপ্রথম যেটা আপনাদের চোখে পড়বে, যা বহু পুরনো এবং বিশাল আকারের একটি বট গাছ। আমরা এখন মন্দির দিকে যাচ্ছি, অরো ভ্যালির চলো ধ্যান মন্দির যেটাকে বলে। বন্ধুরা সবাই চলো, এক হয়ে চলো, আমরা সবাই মিলে যাই ধ্যান মন্দিরে। ঠিক আছে চলো বাবা, সবাই মিলে যাচ্ছি। অরো ভ্যালির ভিতর দিয়ে আমরা হাঁটছি, সবুজ, প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখা যাবে, কিন্তু ভিতরে প্রবেশের অনুমতি মনে হয় এখন আর নেই, সেজন্য এখান থেকেই দেখতে হবে আমাদের। মাতৃমন্দির দর্শন করার পর আমরা ওখান থেকে চলে আসলাম বোটিং করতে। পন্ডিচেরিতে আসবেন অবশ্যই এখানে বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা নিয়ে নেবেন। এছাড়াও এখানে ম্যানগ্রোভ অরণ্য এবং আরও কিছু স্পট আছে যেটা আপনাদের এই বোটিংয়ের মাধ্যমে এরা দেখিয়ে দেবে। তো চলুন তার অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করি। আমরা এখন পন্ডিচেরির ম্যানগ্রোভ অরণ্যের অনেক কাছাকাছি চলে এসেছি। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। জলটা কিন্তু খুব নোংরা লাগে।
अभी नहीं बनी है टकना এই দানবগুলোকে না ধরে ফেলে দিতে হবে এই দেখো তো সুন্দরী গাছের এই দেখো मैंग्रोव फॉरेस्ट देखो देखो जंगलটা ওই সামনের দিকে দেখো এবার আমরা স্থান আরিকামেডু সম্বন্ধে কিছু তথ্য বিস্তারিত দেওয়ার চেষ্টা করি। আরিকামেডু খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে 8ম শতক পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত ছিল রোমার সাম্রাজ্যের সাথে। আরিকামেডু নামটি তামিল শব্দ যার অর্থ ক্ষয়িষ্ণু ঢিপি। এই স্থানটি পন্ডিচেরি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আরিয়ানকুপ্পম নদীর তীরে অবস্থিত এবং এই নদীটি বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে। আরিকামেডু ছিল ভারত ও রোমান সাম্রাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এখান থেকে মশলা, বস্ত্র, মূল্যবান পাথর রোমে রপ্তানি করা হতো। আরিকামেডু শুধু একটি বাণিজ্য কেন্দ্র ছিল না, এখানে সাংস্কৃতিক মিলনস্থল ছিল রোমানদের সাথে। আরিকামেডুতে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার আমরা বোটে উঠে পড়লাম। এখন আমরা দেখব ফিশিং হারবার। চলুন যাওয়া যাক। আমাদের বোটটা এখন ঠিক ফিশিং হারবারের পাশ দিয়ে যাচ্ছে। প্রচুর মাছ ধরার বোট এখানে দাঁড়িয়ে আছে, দেখতে দারুণ লাগছিল। আমরা এখন ঠিক সমুদ্র এবং নদীর মিলনস্থল অর্থাৎ মোহনার কাছাকাছি চলে এসেছি, যেটা এখানে রিভার মাউথ বলে। মাঝ রাস্তায় আমাদের নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ভয় পেয়ে গেছিল। আচ্ছা, আজকে রাত্রিটা পরে এখানে থাকতে হবে। চলো আরে ওদের এটা প্যাকেজ
সমুদ্র ও নদীর মোহনায় নৌকাটা এমনভাবে দোলাদুলি করছিল যে আমরা সকলেই ভয় পেয়ে গেছিলাম। তা যাই হোক, আমরা ওখানে খুব আনন্দ করেছিলাম। এরপর পরবর্তী স্পটের দিকে আমরা যাচ্ছি। আমরা এখন যে গির্জাঘরের সামনে দাঁড়িয়ে আছি, এই গির্জাটি ভারতবর্ষ তথা পৃথিবীর যত পুরনো গির্জা আছে তার মধ্যে অন্যতম। 1902 সালে পন্ডিচেরি শহরে এই গির্জাঘরটি প্রথম নির্মাণ কাজ শুরু হয়। তারপর 1907 সালের 17 ডিসেম্বর এই গির্জাঘরটি প্রথম উদ্বোধন হয়। তারপর 1908 সালের 7 জানুয়ারি গির্জাঘরটিকে কেন্দ্র করে নতুন প্যারিশ গঠিত হয় এবং 2011 সালে সেপ্টেম্বর মাসে এই পবিত্র স্থানটিকে ব্যাসিলিকার মর্যাদা দেওয়া হয়। এই ঐতিহাসিক ব্যাসিলিকাটি লম্বায় প্রায় 50 মিটার, চওড়ায় 48 মিটার এবং উচ্চতায় 18 মিটার। আকাশ থেকে যদি দেখেন তাহলে এই নকশাটা একটি ল্যাটিন ক্রসের মতন মনে হবে এবং এটি গঠিত স্থাপত্যশৈলীতে নির্মিত। পন্ডিচেরির সাইট সিন ভ্রমণের আমরা একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। এখন যে ক্যাথিড্রাল চার্চের সামনে রয়েছি সেটাও বহু পুরনো। পন্ডিচেরি আমরা একদিনের ভ্রমণে যতটুকু পারলাম কভার করার চেষ্টা করলাম, কিন্তু সব কভার করা কখনোই সম্ভব না। তাই পন্ডিচেরি যখন আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে দেখার প্রচুর জিনিস আছে। আজকের আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সাথে নতুন হলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।